ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর গুরুত্ব ও তাৎপর্য, প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে প্রতিবেশী কি, কাকে বলে, কাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে চিনতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে যে প্রতিবেশীর দায়িত্ব, কর্তব্য এবং প্রতিবেশী কারা, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে ভরপুর আলোচনা রয়েছে। আমরা প্রতিবেশী হচ্ছে আমার সন্নিকটে, একেবারে কাছের থেকে যারা আরেকটু দূরে তারা, আর সর্বোপরি একজন মুসলিম যিনি, তার প্রতিবেশী সব। আপনি আপনার যে কোনো প্রয়োজনে সাধ্য আছে, অথচ প্রতিবেশী আপনি না মনে করে আপনার একজন মুসলিম ভাইকে আপনি তার থেকে বঞ্চিত রাখলেন, এটা হতে পারে না। আর কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতটি এসেছে সূরা নিসার মধ্যে, যে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবিল জামবি অবনিস সাবিল, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার প্রতিবেশী এবং একটু দূর প্রতিবেশী, অর্থাৎ তোমার আত্মীয়, কাছের, দূরের। একজন মুসলমানের প্রতিবেশী কিন্তু গোটা উম্মাহ হতে পারে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায়, কাজাসাতুন ওয়াহিদ, একটা দেহের ন্যায়। তো আপনার একটা দেহের কোনো অংশে যদি আপনি ব্যথা পান, হাতে ব্যথা পেলেও আপনি ব্যথা পেয়েছেন, মাথায় ব্যথা পেলেও আপনি পেয়েছেন, এর মানে হচ্ছে আপনার দেহের যে অংশে আপনি আঘাত লাগুক না কেন, সে আপনি ব্যথা পেলেন বলে গণ্য হবে এবং আপনি সেটা অনুভব করবেন। টোটাল মুসলমানরা হচ্ছে আমাদের একটা বডি, একটা দেহ। আমার যত দূরেই থাকুক না কেন, ফিলিস্তিনি থাকুক, আলজেরিয়া থাকুক, মানে যত পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিম থাকুক না কেন, সে যদি কষ্টে, সুখ, দুঃখে এবং কাফের জুলুম, নির্যাতন, নিপীড়নের যদি সে শিকার হয়, তাহলে আমার কানে আওয়াজটা আসার সাথে সাথে আমি সেটা আমার কলিজায় আঘাত লাগে, আমি আঘাত পাবো। এই জন্য সে আমার একজন মুসলিম ভাই। এখন এই প্রতিবেশীর যে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসিনি বিল জারি হাত্তা যানাতু আন্নাহু সাইয়্যিদুর রাসূল। জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে এত ব্রিফ দেওয়া শুরু করলেন, এমন কঠিন কঠিন কথা বলা শুরু করলেন, আমার কাছে মনে হচ্ছে আমার সম্পদের অধিকারী তারা হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। যেমন আমার সম্পদের, আমার স্ত্রী, আমার সন্তান যারা রয়েছে তারা যেমন অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন এমন তার উপরে গুরুত্বপূর্ণ ওহী নাজিল করা শুরু করলেন বা মেসেজ দেওয়া শুরু করলেন যে প্রতিবেশী শুধু তোমার প্রতিবেশী নয়, তোমার একটা অঙ্গ, তোমার একটা পার্ট অফ লাইফ, অথবা তোমার সমাজের বা তোমার একটা তার অংশ। সেজন্য প্রতিবেশী, হাদিসে বা অন্য জায়গায় এসছে, মানুষ চেনার 3টা উপায়: প্রতিবেশীর মাধ্যমে, সফরের মাধ্যমে, টাকার পয়সা ধার দিলে, একটা কথা আছে না? তো এখন প্রতিবেশী আপনার ভালো কি মন্দ, এটা মানুষটি ভালো না মন্দ, এটা আপনার প্রতিবেশী খুব সহজেই বুঝতে পারবে। আমরা আমাদের সমাজে উস্তাদ দেখি যে প্রতিবেশীর প্রতি আমাদের তেমন একটা খেয়াল থাকে না। এই রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে রামিসা আক্তার, এই বিষয়ে আমি আসছি। দেখুন, আপনাকে আমি বলি যে প্রতিবেশী যে আমাদের যে ইসলামের একটা অংশ, ধর্মীয়, মানবতার দিক থেকে, মানবিক দিক থেকে, সব দিক থেকে এটা আমরা গুরুত্ব দিই না দেওয়ার কারণে রামিসা হত্যাকাণ্ড যেটা হলো, সেখানে প্রতিবেশী যদি এটাকে আরও তৎপর থাকতো তাহলে হতে পারতো, তাহলে এই এত দূর ঘটনা যেত না। প্রতিবেশী যদি আরও সচেতন থাকতো, মিরপুরে যে এক মায়ের যে 7-8 দিন তার লাশ মরে এলো, এটাও হতো না। আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিই না। নবীজি বলেছেন তোমার প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, যে ধর্মের হোক, চিন্তা চেতনার হোক, তোমার প্রতিবেশী, তুমি তার খোঁজ খবর নেবে, সুখে দুঃখে, তার বিপদে মুসিবতে সবসময়ের জন্য থাকবে। আমার প্রতিবেশী অমুসলিম, ধরুন, তার বাড়িতে আগুন লাগলে বা তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে আমাকেই ঝাঁপিয়ে পড়তে হবে। তার যদি কোনো রোগশোক হয় আমাকেই তার কাছে যেতে হবে, অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে, হসপিটালে যেতে হবে। এখন আমি যদি মনে করি আমি তো একজন বড় খতিব, আমি বড় একজন আলেম, আমি একজন বুজুর্গ ব্যক্তি, তাহাজ্জুদ নামাজ পড়ি, প্রতিবেশী আমার হিন্দু, তার কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় কি না, এ ব্যাপারে কোরআনুল কারিমে হাদিসের মধ্যে যেটা আছে জবাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি বালক, একটা বাচ্চা অসুস্থ হলেন, তিনি দেখতে গেছেন। ইহুদি সেই সমস্ত বা কাফিরদের ছেলেদেরকে ডেকে মাথায় হাত বুলাতেন, তার পাখির কি অবস্থা, বাবুই পাখি কী অবস্থায় রয়েছে, কয়টা পাখি আছে, কুশল বিনিময় করতেন। এই অনুপম আদর্শ আমরা আজ ভুলে গিয়ে আমরা আমাদের লিফট থেকে উঠিয়ে নামি,
দরজায় যাই, কারো কাছে যাই না, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক নাই, বরং ম্যাক্সিমাম জায়গায় দেখি প্রতিবেশীর সাথে আমাদের দাকুমডার একটা সম্পর্ক। এটা ইসলাম বিদ্বেষী।